বাৎসরিক উরস মাহফিলের সম্মানিত সভাপতি, সবাই উপস্থিত, গাজীপুরা সহ টঙ্গী অঞ্চলের মুরব্বী একরাম, মা বোনেরা, আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে আমি যে উরস মাহফিলে আমন্ত্রিত হয়ে আসতে পেরে উরস মাহফিল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আপনারা যেই পরিসরে এই উরস মাহফিল করতেছেন, গত বছরের উরস মাহফিলের সাথে আজকে আপনারা তুলনা করবে যে ওই সময়ের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা আর আজকের ধর্মীয় স্বাধীনতার মধ্যে তফাৎ অনেক। হাসিনা কর্তৃক একটি মিথ্যা মামলায় আমি 12 বছর 3 মাস জেল কেটেছি। দেশমাতা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার একটি মিথ্যা মামলায় তাকে কারাবন্দী রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছিল। দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তর করা হয়েছে আজকে 14-15 বছর। হাসিনার সরকারের পতনের পর আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলায় সর্বোচ্চ আদালত থেকে বলেছে এটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ মামলা। আমরা আপনাদের কাছে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করি। উনি যেন অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আবার জনগণের পাশে দাঁড়াতে পারে, এ দেশে গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে, বিচার বিভাগ, সাংগঠনিক, দেশের সাংবিধানিক যে কাঠামোগুলি আছে, নির্বাচন কমিশন সহ সেইগুলিকে পুনরায় তাদের যে সাংবিধানিক ক্ষমতা যেভাবে দেওয়া আছে সংবিধানে সেইটুকু করতে পারেন, এই প্রত্যাশা রেখে আপনাদের এই উরস শরীফের সফলতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মোস্তফা ভাই অসুস্থ, সকলে তার জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা রেখে সকলকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রাকিব উদ্দিন সরকার পাপ্পু ভাইকে শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকেও আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গান শুরু করে নেব।
থাকি।